হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওটা ক্লাস 12-এর। অ্যাজ আই মেনশনড আর্লিয়ার কি আমি ভেবেছিলাম যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেবো, বিশেষ করে দ্য নাইট ট্রেন আর দেউলি থেকে শুরু করব। বাট সাম হাও আমি অনেক ব্যস্ত থাকার জন্য বা অনেক কিছু কারণের জন্য, যাই হোক আমার নিজের ব্যস্ততার জন্যই আমি সেগুলো দিতে পারিনি। তো দ্যাটস ওয়াই আমি ঠিক করলাম যে তোমরা তো নিজের নিজের টিচারের কাছে বা অনেক ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আশা করি তোমরা পড়ে নিয়েছো চ্যাপ্টারটা কীরকম কী বটে। তো দ্যাটস ওয়াই আমি এটাই মনে করলাম যে কেননা আমি কিছু এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদেরকে করাই এখান থেকে, এই চ্যাপ্টার থেকে। তো তাহলে হয়তো ওটা হয়তো তোমাদের কাছে হেল্পফুল হবে, কারণ মাস 3-3.5 পরেই হয়তো তোমাদের মোটামুটি ওরকমই ধরে নাও যে তোমাকে প্রিপারেশন 3.5 মাসের মধ্যেই নিতে হবে। তো সেই হিসাবে তোমার 3 মাসের মধ্যে যদি তোমার এক্সাম হয়, তো সেই হিসাবে তোমাকে এমসিকিউ তো প্র্যাকটিস করতে হবে। তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে তোমাদের কিছু না আমি কয়েকটা এমসিকিউ করাই। তো আজকে আমি দ্য নাইট ট্রেনের দেউলি থেকে আমার বাছাই করা 20টার মতো আমি তোমাদেরকে এখানে এমসিকিউ তোমাদেরকে করাবো। যদি এই ক্লাসটা ভালো রেসপন্স পাই বা মনে হয় আমার যে হ্যাঁ এটাকে নিয়ে আরও ভিডিওস করা যেতে পারে, তো তারপরও আমি আবার হয়তো 20টা বা 30টা যতগুলো সম্ভব অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করব এমসিকিউ এর ওপর। ওকে, তো চেষ্টা করব, যদি যেটা আমি প্রমিস করি সেটা রাখতে পারি না, তো দ্যাটস ওয়াই আমি কিছু প্রমিস করছি না যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসবো। চেষ্টা থাকবে আমার, এটুকুই ধরে রাখো যে আমি মোটামুটি তোমাদেরকে এমসিকিউ করানোর ভাবছি। অন্যান্য যেসব টিচারের কাছে তোমরা পড়ছো নিজের নিজের পার্সোনাল টিচারের কাছে, সেখান থেকে তোমরা চ্যাপ্টার ওয়াইজ তোমরা টেক্সটগুলোকে পড়ে নাও, আর আমি এখানে তোমাদেরকে এমসিকিউটা করাবো। ওকে, তো স্টার্ট করা যাক দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে, হু ইজ দ্য অথর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি? অপশানে আছে আর কে নারায়ণ, রবীন্দ্রনাথ টেগর, রাস্কিন বন্ড, প্রেমচাঁদ। তো আই থিঙ্ক তোমরা সবাই জানো এর অথারকে। তো অ্যাকচুয়ালি এর অথার হচ্ছে কি না, এর অথার হচ্ছে আমাদের রাস্কিন বন্ড। ওকে, তো এই হচ্ছে। তো এর পরের কি আছে দেখো, তো অ্যান্সার তোমাদের এখানে নিচে লেখাই আছে রাস্কিন বন্ড, তোমরা দেখতেই পাচ্ছ। তো দ্য নেক্সট কোশ্চেন, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়াজ পাবলিশড ইন? নাইট ট্রেন অ্যাট দেউলিটা কবে পাবলিশড হয়েছিল? তোমাদের অপশানে কি কি আছে? 1985, 1990, 1988, 1992। ওকে, তো আশা করি তোমরা এটা অনেকেই হয়তো জানো না, বা তোমাদের স্যারটা হয়তো বলতে পারে। তো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়াজ পাবলিশড ইন 1988। ওকে, তো ওকে অ্যান্সার তোমাদের এখানে থাকবে, এই দেখো লেখা আছে অ্যান্সার সি, 1988। বেশ, আফটার দ্যাট তোমাদের এখানে একটি নেক্সট প্রশ্ন কি আসছে, হোয়ার ডাজ দ্য ন্যারেটর ফার্স্ট সি দ্য গার্ল? অর্থাৎ বলতে চাইছে এই যে ন্যারেটর প্রথমে মেয়েটিকে কোথায় দেখেছিল? অন এ বাসে, অন এ ট্রেন প্ল্যাটফর্ম, একটা ট্রেনের প্ল্যাটফর্মে, ইন এ স্কুল, একটা স্কুলে, ইন এ মার্কেট, একটা মার্কেটে। তো তোমরা বলো এখানে কি হতে পারে? তো যারা এই গল্পটা পড়েছো তারা সকলেই হয়তো জানো যে কোথায় দেখেছিল। অ্যাকচুয়ালি তাকে দেখেছিল হচ্ছে অনেক ট্রেন প্ল্যাটফর্ম, একটা ট্রেন প্ল্যাটফর্মে তাকে দেখেছিল। তোমাদের দেখো এখানে দেওয়াই আছে ট্রেন প্ল্যাটফর্মে। তারপরের প্রশ্ন আছে, দ্য ন্যারেটর ইউজ টু গো টু হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস ইন? ন্যারেটর তার ঠাকুমায়ের প্লেসে যেত, জায়গায় যেত, কখন যেত? মে, জুন, জুলাই, আর এখানে দেওয়া আছে তোমার আগস্ট। ঠিক আছে, তো তোমার এখানে দেখো অপশনগুলো কি কি দেওয়া আছে, মে, জুন, জুলাই আর আগস্ট। তো তোমরা যারা গল্পটা পড়েছো তোমরা সকলেই জানো যে ন্যারেটর লেখাই ছিল যে মেয়ের আর্লি মেতে সে সঙ্গে ছেড়ে সে চলে যেত। তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে মে। ওকে, তো নেক্সট কোশ্চেন তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে মে। বেশ, তারপরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য গার্ল সেলিং? মেয়েটি কি বিক্রি করছিল? তো আমাদের কাহিনীর মেন কেন্দ্রবিন্দু হচ্ছে মেয়েটি। তো সেই মেয়েটি কি বিক্রি করছিল? ফ্লাওয়ার্স, ফ্রুটস, বাস্কেটস, বুকস। তো যারা গল্পটাকে পড়েছো বা একটু শুনেও যদি থাকো হালকা, তোমরা সকলেই জানো যে মেয়েটি কি বিক্রি করছিল। তো মেয়েটি কি বিক্রি করছিল? মেয়েটি বিক্রি করছিল, পরে একদম নিচেই দেখো থাকবে বাস্কেটস। কি বিক্রি করছিল? দ্য গার্ল ওয়াজ সেলিং বাস্কেটস। তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বাস্কেটস। বোঝা গেছে? ওকে, আফটার দ্যাট তোমাদের পরের প্রশ্ন কি আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টেশন হোয়ার দ্য ট্রেন স্টপস ব্রিফলি? বুঝেছি, স্টেশনটার নামটা কি যেখানে ট্রেনটা অল্পক্ষণের জন্য থামতো? সে স্টেশনটার নামটা কি? দিল্লি, দেউলি, দেহরাদুন না দার্জিলিং? তো কি হতে পারে? দিল্লির সঙ্গে কোনো এখানে নয়, দেউলি আর দেহরাদুনের নাম আমরা জানি, এই গল্পে এই দুটোর নামই আছে, দার্জিলিং এর সঙ্গে তো এখানে কোনো সম্পর্ক নেই। তো একমাত্র এই দুটো
অপশন আমাদের আছে যার সঙ্গে আমরা পরিচিত। তো এখানে কি হতে পারে, অ্যাকচুয়ালি ওই ট্রেনটা কোথায় দাঁড়াতো, দ্য ট্রেন স্টপস ব্রিফলি অ্যাট দেউলি। ওকে, অল্প সময়ের জন্য দেউলিতে দাঁড়াতো। কত সময়ের জন্য, আশা করি প্রশ্নটা পরের এতে আছে আমাদের। তো এখানে হবে হচ্ছে দেউলি। ওকে, তো অ্যান্সার কি লেখা আছে এখানটায়, দেউলি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, হাউ লং ডাজ দ্য ট্রেন ইউজুয়ালি স্টপ অ্যাট দেউলি স্টেশন। বলছে ট্রেনটা ইউজুয়ালি কত মিনিট, কত সময়ের জন্য দেউলি স্টেশনে দাঁড়াতো। 2 মিনিটস, 5 মিনিটস, 10 মিনিটস না 30 মিনিটস। এইগুলো কিন্তু হচ্ছে এমন এমসিকিউ, তোমাকে সেই জন্য এই এমসিকিউগুলোকে করার জন্য তোমাকে টেক্সটটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং টেক্সটের ভেতরটাকে ভালো করে জানতে হবে। ভালো করে টেক্সটটাকে যখন স্যার পড়বেন তখন শুনতে হবে, তা না ছাড়া কিন্তু এগুলো মিস খেয়ে যাবে। ওকে, তো হাউ লং ডাজ দ্য ট্রেন ইউজুয়ালি স্টপ অ্যাট দেউলি, তো তোমরা সকলেই জানো এটা 10 হবে, 10 মিনিটের জন্য। ওকে, তো এই 10 মিনিটের থামার জন্যই কিন্তু এত সব কাহিনী। বেশ, নেক্সট প্রশ্ন আমাদের কি আছে, অ্যান্সার 10 মিনিটস দেখতে পাচ্ছ। পরবর্তী প্রশ্ন লেখা আছে, হোয়াট টাইম ডাজ দ্য ট্রেন রিচ দেউলি। দেউলিতে ট্রেনটা কখন পৌঁছাতো, আর্লি মর্নিং, নুন অর্থাৎ দুপুরবেলাতে, ইভিনিং সন্ধ্যাবেলাতে, মিড নাইট। আমরা যখন জানি টাইমটা মনে হয় পরবর্তী প্রশ্ন আছে, সেজন্য আমি টাইমটার জন্য বলছি না। তো টাইমটা অ্যাকচুয়ালি কখন হবে এখানটায়, না এখানে হবে হচ্ছে আর্লি মর্নিং। ওকে, এই আর্লি মর্নিংয়ে কিন্তু ট্রেনটা কিন্তু দেউলিতে পৌঁছাতো। দেখো এখানে লেখা আছে আর্লি মর্নিং অ্যান্সার। ওকে, আফটার দ্যাট পরবর্তী প্রশ্ন কি আছে, হোয়াই ডাজ দ্য ন্যারেটর ওয়েট ইগারলি অ্যাট দ্য স্টেশন। ন্যারেটর কেন স্টেশনে ইগারলি মানে খুব আগ্রহের সাথে বসে থাকতো স্টেশনটাতে, কিসের জন্য, মানে বসে থাকতো না, সরি অপেক্ষা করতো। কেন ইগারলি, কেন বসে থাকতো, টু মিট হিজ প্যারেন্টস, তার পিতামাতার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, টু বাই টি, চা কেনার জন্য, টু সি দ্য বাস্কেট সেলার গার্ল, ওই বাস্কেট সেলার ওই ঝুড়ি বিক্রয় করা মেয়েটির সাথে দেখা করার জন্য, টু মিট হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সাথে দেখা করার জন্য। ওকে, তো তোমাদের এখানে কি মনে হয় কিসের জন্য ন্যারেটর এখানে বসে থাকতো? তোমরা হয়তো সকলেই জানো মেয়েটি ও কিন্তু রাইটার, কিন্তু এখানে যে তার রাইটারের যে আছে এখানে যে ন্যারেটর আছে সে কিন্তু এখানে অ্যান্সার কিন্তু সি এরটা হবে, টু সি দ্য বাস্কেট সেলার গার্ল, তাকে দেখার জন্য কিন্তু বসে থাকতো। অ্যান্সার হবে সি। ওকে, আফটার দ্যাট নেক্সট প্রশ্নতে কি আসছে, হোয়াট ডাজ দ্য ন্যারেটর বাই ফ্রম দ্য গার্ল। মেয়েটির কাছ থেকে ন্যারেটর কি কিনেছিল, তো আ বুক একটা বই কিনেছিল, আ বাস্কেট, আ ফ্লাওয়ার, আর নিউজ পেপার। কি কিনেছিল, তো আমরা সকলেই হয়তো জানি, গল্পের সাথে যারা পরিচিত, মেয়েটির কাছ থেকে একটা বাস্কেট কিনেছিল। হি বট আ বাস্কেট ফ্রম দ্য গার্ল। ওকে, আফটার দ্যাট নেক্সট প্রশ্ন আমাদের কি আছে, হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর গোয়িং ডিউরিং দ্য সামার। ন্যারেটর সামারে অর্থাৎ গ্রীষ্মতে ন্যারেটর কোথায় যাচ্ছিল, মুম্বাই যাচ্ছিল, দেহরাদুনে যাচ্ছিল, কলকাতা যাচ্ছিল, চেন্নাই যাচ্ছিল। এখানে কিন্তু আমাদের বইয়ে লেখা আছে দেরাতে যাচ্ছিল, বোঝা গেল। অ্যাকচুয়ালি এখানে দেরা বলতে কি না দেরাদুনকে বোঝাচ্ছে, বোঝা গেল, DEHRA, এটা নিয়ে হচ্ছে দেরা, পুরো নামটা হচ্ছে দেরাদুন। ওকে, তো ন্যারেটর কিন্তু এখানে যাচ্ছিল হচ্ছে দেরাদুন। ওকে, তো এখানে যদি বলে হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর গোয়িং, তো এখানে ডিউরিং দ্য সামার, তো এখানে হবে যে দেরাদুন। ওকে, যেটা আমাদের বইয়ে আছে দেরা বলে। ওকে, হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য ন্যারেটর রিটার্নস আফটার সাম টাইম। বলছে কি ঘটেছিল যখন বক্তা ফিরে এলো আফটার সাম টাইম, কিছু সময় পর। দ্য স্টেশন ইজ ক্লোজড, স্টেশনটা বন্ধ হয়ে গিয়েছিল। দ্য গার্ল ইজ নট দেয়ার, মেয়েটি ওখানে ছিল না। দ্য ট্রেন ইজ লেট, ট্রেনটা দেরি করেছিল। দ্য গার্ল রিফিউজেস টু টক, মেয়েটি কথা বলতে প্রত্যাখ্যান করেছিল, তো সে কথা বলতে চায়নি। কোনটা হতে পারে তোমাদের মনে হয়? তো এখানে কিন্তু হবে হচ্ছে অপশন বি, দ্য গার্ল ইজ নট দেয়ার, মেয়েটি কিন্তু আর ওখানে ছিল না। ওকে, তো এখানে অপশন বিটা হবে, বোঝা গেছে। নেক্সট কি আসছে, হু ডাজ দ্য ন্যারেটর আস্ক অ্যাবাউট দ্য গার্ল। ন্যারেটর মেয়েটির ব্যাপারে কাকে জিজ্ঞাসা করেছিল, টিকিট কালেক্টরকে, পর্টারকে, টি সেলারকে, না গার্ডকে। অ্যাকচুয়ালি যদি দেখি আমরা, ন্যারেটর দুজনকে বলেছিল, এক হচ্ছে কাকে না স্টেশন মাস্টারকে, বাট আনফর্চুনেটলি দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার ওয়াজ ট্রান্সফার্ড। আগের যে স্টেশন মাস্টার ছিল সে কিন্তু ওখান থেকে ট্রান্সফার হয়ে গেছিল।
তো একমাত্র পরিচিতর মধ্যে তার ওই মুহূর্তে কাছে জিজ্ঞাসা করেছিল না, সেই টি সেলারকে, সেই চা বিক্রেতাকে, যাকে সে জিজ্ঞাসা করেছিল মেয়েটির ব্যাপারে। ওকে, তো এখানে হবে হচ্ছে টি সেলার। বোঝা গেছে? তো এখানে তোমাদের লেখা আছে টি সেলার। তো পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ দ্য টি সেলার সে অ্যাবাউট দ্য গার্ল? ওই টি সেলারটা মেয়েটির ব্যাপারে কি বলেছিল? সি মুভড অ্যাওয়ে, সে সব ভুলে গেছে। সি ওয়াজ নাথিং টু মি, সে তার কেউ নয়। সি গট ম্যারিড, তার বিয়ে হয়ে গেছে। সি ইজ সিক, সে অসুস্থ। তোমরাই বলো কি বলেছিল? তো যারা কাহিনীটা পড়েছো, ইচ অ্যান্ড এভরি ওয়ান নোজ যে এটা কিন্তু হবে হচ্ছে, এটা কিন্তু হবে হচ্ছে সি ওয়াজ নাথিং টু মি। এটাই তো বলেছিল যখন বলেছিল যে সে কোথায় গেছে বা কিছু, তখন কি বলেছিল? যে আমি কি করে জানবো? সি ওয়াজ নাথিং টু মি, সে আমার কেউ নয়। এটাই তো বলেছিল টি সেলার। বোঝা গেছে? আপনার দ্যাট তোমাদের পরবর্তী প্রশ্ন, কতগুলো প্রশ্ন হলো আমার এখানে নাম্বারিং করা নেই, তো আমি 20টা প্রশ্ন রেখেছিলাম, এটুকু আমার মনে আছে। হোয়াট ফিলিং ইজ মেনলি শোন ইন দ্য স্টোরি? ঠিক আছে, এই গল্পে, আচ্ছা এই যে গল্পটায় কি ফিলিংসটা তোমার কি দেখাচ্ছে, কি অনুভূতিটা তুমি এখানে কি পাচ্ছ, এখানে দেখানো হয়েছে। এই যে গল্পটা, পুরো গল্পটা পড়ে লেখক আমাদের কি অনুভূতি বোঝাতে চেয়েছে। তো অ্যাকচুয়ালি তুমি যদি এটাকে দেখতে চাও, কি অনুভূতি হবে? ফিয়ার, ভয়, লাভ অ্যান্ড লঙ্গিং, ভালোবাসা এবং কাউকে কাউকে মানে তার কাউরি প্রতি প্রত্যাশা, আশা, কাউকে পাওয়ার যে একটা আশা, সেটা। অ্যাঙ্গার, রাগ, না প্রাইড, গর্ব, কোনটা হতে পারে? তো যারা এটা পড়েছো এক চান্সে এটাকে করে দেবে লাভ অ্যান্ড লঙ্গিং। বোঝা গেল? কাউরি আশা নিয়ে বেঁচে থাকা যেটা, সেটাকে বলা হয় লাভ অ্যান্ড লঙ্গিং। বোঝা গেছে? আপনার দ্যাট পরবর্তী প্রশ্ন, দ্য ন্যারেটর ভিজিটস দেউলি স্টেশন রিপিটেডলি বিকজ হি ইজ। ন্যারেটর ভিজিটস দেউলি স্টেশন, বক্তা দেউলি স্টেশনে যেত রিপিটেডলি, বারংবার, বিকজ হি ইজ, কারণ সে কি ছিল? বোর্ড, বিরক্ত ছিল। কিউরিয়াস অ্যাবাউট দ্য প্লেস, জায়গাটার ব্যাপারে সে কিউরিয়াস ছিল, যে কৌতূহল ছিল তার জায়গাটার ব্যাপারে। হোপফুল টু মিট দ্য গার্ল এগেন, সে আশাবাদী ছিল যে সে ভবিষ্যতে হয়তো কখনো মেয়েটির সাথে আবার তার সাক্ষাৎ হবে। ফোর্স টু ট্রাভেল, যেতে বাধ্য হতো। কি হতো তোমরা অবশ্যই বলতে পারবে, এটা অ্যাকচুয়ালি হবে কি না, হোপফুল টু মিট দ্য গার্ল আগেন। বোঝা গেছে? সে মেয়েটিকে দেখার জন্য আশাবাদী ছিল। বেশ, পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ দ্য গার্ল স্মাইল শো? ওই যে মেয়েটার হাসি, ওকে, মেয়েটার হাসিটা এখানে কি দেখাচ্ছে? ওই যে মেয়েটা যখন হেসেছিল তাকে দেখে, যেটা দেখে লেখকের মনে একটা সাহস এসেছিল যে হ্যাঁ, সে আমাকে ভোলেনি। এটাতে হোয়াট ডাজ দ্য গার্ল স্মাইল শো, মেয়েটির হাসিটা এখানে কি দেখাচ্ছে, কি বোঝাতে চাইছে? প্রাইড, একটা গর্ব, সাইনেস, লাজুকতা, অ্যাঙ্গার, রাগ, ফিয়ার, ভয়। কি হতে পারে? তো সবাই এটাকে বলতে পারবে এটা অ্যাকচুয়ালি সাইনেসকে ইন্ডিকেট করছে, অর্থাৎ লাজুকতাকে ইন্ডিকেট করছে, যে মেয়েটি তাকে দেখে লজ্জা পেয়েছিল। ওকে, মানে একটা ভালোবাসার যে প্রথম দিকের পর্ব যেগুলো হয়, তো এটা অ্যাকচুয়ালি সেটাই বলা যেতে পারে। আপনাদের তোমাদের পরবর্তী প্রশ্ন, এখানে লেখা আছে সাইনেস, দেখতে পাচ্ছ? তো পরবর্তী প্রশ্ন, দ্য স্টোরি মেনলি টক্স অ্যাবাউট, এই যে গল্পটা, দ্য স্টোরি মেনলি টক্স অ্যাবাউট, এই গল্পটা অ্যাকচুয়ালি আমাদের কিসের ব্যাপারে কথা বলে? অ্যাডভেঞ্চারের ব্যাপারে, একটা রোমাঞ্চ, মিস্টারি, রহস্যের ব্যাপারে। আ ব্রেভ মিটিং অ্যান্ড মেমোরি, একটা সংক্ষিপ্ত একটা মিটিং এবং একটা সেটার স্মৃতি, সেটার ব্যাপারে, না ওয়ার, যুদ্ধ নিয়ে? যুদ্ধের সঙ্গে তো এখানে কোনো রকম সম্পর্ক নেই। অ্যাডভেঞ্চারও সেরকম কিছু নেই, মিস্ট্রিও সেরকম কিছু নেই। যদি কিছু মিস্ট্রি যদি স্টেশন ওয়ালের পিছনে হয়ে থাকে, সেটাকে এখানে এমন কিছু বড় করে দেখানো হয়নি। তো অ্যাকচুয়ালি যদি এখানে আমি দেখি, তো আ ব্রেভ মিটিং অ্যান্ড মেমোরি, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আ ব্রেভ মিটিং অ্যান্ড মেমোরি, বোঝা গেল? এটাই কিন্তু অ্যাকচুয়ালি স্টোরিতে মেনলি বলা হয়েছে। ওকে, তার পরবর্তী যে প্রশ্নটা আছে, হোয়াট কাইন্ড অফ স্টেশন ইজ দেউলি? দেউলিটা অ্যাকচুয়ালি কি ধরনের স্টেশনটা ছিল? তোমাকে এখানে অপশনগুলো দেখে তোমাকে চুজ করে নিতে হবে যে দেউলিটা অ্যাকচুয়ালি আমরা যেটা পড়েছিলাম যে দেউলিটা কিরকম ধরনের স্টেশন ছিল, সেই স্টেশনটার সঙ্গে এখানে কোন অ্যাডজেক্টিভগুলো আমাদের যায়। ওকে, তো স্টেশনটার জন্য যে বিগ অ্যান্ড ক্রাউডেড, একটা বড় এবং ভিড়ভাট্টাপূর্ণ। স্মল অ্যান্ড কোয়াইট, ছোট্ট এবং শান্ত। ভেরি মডার্ন, খুবই আধুনিক।
না আন্ডারগ্রাউন্ড, একটা আন্ডারগ্রাউন্ড স্টেশন ছিল। তোমরাই বলতে পারবে আশা করি। না এটা কি ছিল? না দেউলি তো বলেই দিয়েছিল একটা ছোট্ট একটা প্ল্যাটফর্ম যেখানে বেশি কেউ আসা যাওয়া করে না, কাউকে কখনো নামতেও দেখেনি, কখনো কাউকে উঠতেও দেখেনি। বোঝা গেল? তাহলে এখানে কি হবে না স্মল অ্যান্ড কোয়াইট। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? তো এর পরবর্তী, তো এখানে দেখতেই পাচ্ছ স্মল অ্যান্ড কোয়াইট লেখা আছে। তো পরবর্তী বলছেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা অ্যাকচুয়ালি আমার খুব মনে হয়েছে, হোয়াই ডাজ দ্য ন্যারেটর নট ট্রাই টু ফাইন্ড দ্য গার্ল সিরিয়াসলি? হোয়াই ডাজ দ্য ন্যারেটর, কেন বক্তা, নট ট্রাই টু ফাইন্ড দ্য গার্ল, মেয়েটিকে খুঁজতে চায়নি সিরিয়াসলি? বোঝা গেল? মেয়েটিকে কেন বক্তা এখানে মেয়েটিকে ইচ্ছা করেও সে খুঁজতে চায়নি? কিসের জন্য সে মেয়েটিকে খুঁজতে চায়নি? হি ফরগেটস হার, সে তাকে ভুলে গিয়েছিল। হি ইজ অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল। রিয়ালিটি মে ডিসঅ্যাপয়েন্ট হিম, বাস্তবতা হয়তো তাকে হতাশ করবে। হি ইজ বিজি উইথ স্টাডিজ, সে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল। হি মুভস অ্যাব্রড, সে বিদেশে চলে গেছিল। তো যারা গল্পটা ভালো করে পড়েছো, বুঝেছো, তোমরা সকলেই জানো যে লেখক নয়, ন্যারেটর কেন আর মেয়েটিকে খুঁজতে চায়নি। তা মনে হয়েছিল যে সে একদিন দেউলি প্ল্যাটফর্মে নামবে, নেমে রহস্যের উত্থান করবে যে কেন দেউলি স্টেশনের পিছনে, দেওয়ালের পিছনে এমন কি ঘটনা আছে যার জন্য কখনো কাউকে স্টেশনে নামতেও দেখে না, কখনো উঠতেও দেখে না। একদম ফাঁকা একটা প্ল্যাটফর্ম, বেশি কিছু নেই, একটা চায়ের দোকান আছে, সাধারণ একটা আলো জ্বলে, একটা ফ্রুট ভেন্ডর আছে, এই একটা ছোটোখাটো একটা প্ল্যাটফর্ম। তো তার জন্য তার মনে হয়েছিল যে শহরটাকে প্লিজড করার জন্য, সন্তুষ্টি দেওয়ার জন্য সে একদিন নামবে এবং শহরটার রহস্যটা উন্মোচন করবে। বাট সামহাও যখন তার সাথে ঘটনাটা ঘটে, সে মনের মধ্যে ভেবেই নিয়েছিল যে হয়তো সে মেয়েটা মারা গিয়েছে, মেবি হয়তো সে মেয়েটার বিয়ে হয়ে গেছে, মেবি হয়তো সে এখানে নেই, অনেক কিছু হতে পারে। তাই যেটাই বা হবে সেটা জানতো সে যেটা চাইছে সেটা হয়তো তার জন্য হবে না, অর্থাৎ মেয়েটিকে হয়তো সে আর কখনো ফিরে পাবে না। তাই যদি সে সত্যটা জেনে ফেলে, যদি বাস্তবটা সে জেনে ফেলে, হয়তো তার মনের মধ্যে একটা হতাশা আসবে, মনের মধ্যে একটা মেয়েটাকে হয়তো আমাদের সত্য ঘটনার রহস্য উন্মোচন হয়ে গেলে সেই জিনিসের প্রতি আর ইন্টারেস্ট থাকে। তো মেবি হয়তো লেখক সে রিয়েলিটিটা, বাস্তবতাটা ফেস করতে চায়নি। তো এখানে অ্যান্সার এটাই হবে, হি ইজ অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল। রিয়ালিটি মে ডিসঅ্যাপয়েন্ট হিম, বাস্তবতা হয়তো তাকে হতাশ করবে। তো দ্যাট উইল বি দ্য আনসার অফ দ্য কোয়েশ্চেন। এরপরে আই থিঙ্ক আর কোনো প্রশ্ন নেই, তো এটাই হবে অ্যান্সার, হি ইজ অ্যাফ্রেড রিয়ালিটি মে ডিসঅ্যাপয়েন্ট হিম। ওকে, আফটার দ্যাট দের ইজ নো কোয়েশ্চেন লেফট। ওকে, তো আজকের মতো তোমাদের আমি 20টা প্রশ্ন করালাম। আই হোপ তোমাদের এই প্রশ্নগুলো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কিছু প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই করবে। বাই।